আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চায় রত আছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শেখের কাছে এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান উদ্যোগে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা এই সময়কে যেন কবুল করেন এবং আমরা যারা জীবন জিজ্ঞাসার আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি, আল্লাহ সবাইয়ের সময়কে কবুল করে ভালো জিনিস বলার এবং শোনার, সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় অনেকগুলো কারেন্ট ইস্যু নিয়ে একটু রিমাইন্ডার দিয়ে থাকি। আজকেও তেমনটি একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের মুসলিম হৃদয় তথা যতগুলো বিবেকবান মানুষ পৃথিবীতে আছে, সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ একটি ইবাদতের জায়গায় নিরস্ত্র কিছু মানুষ, শান্তিপ্রিয় কিছু মানুষকে ইবাদত করতে দেয়া হচ্ছে না। সেটি হচ্ছে আমাদের প্রিয় মসজিদ আল আকসা। সো এই রক্তক্ষরণ নিয়ে আমরা একটু শেখের কাছ থেকে শুনতে চাই। এটা আসলেই আপনি যেমন বলেছেন, আমাদের মনকে ব্যথিত করে। আমরা যখন দেখি যে মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা মসজিদ এবং কিবলা, যেদিকে মুসলমানরা প্রায় 17 মাস ধরে সালাহ আদায় করেছিল, সেই জায়গাটি যখন নিরীহ ইবাদতকারীরা ইবাদত করতে না পারে, তখন আসলেই আমাদের মনটা আহত হয়। আর এই মসজিদ সম্পর্কে কোরআন অনেক গুরুত্ব বর্ণনা করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। বরকতপূর্ণ একটি জায়গা, যে মসজিদের চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত নাযিল করেছেন। এমন একটি জায়গা, যেই জায়গা সালাহ আদায় করলে প্রতিটি রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায় বলে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এবং আল্লাহ নবী যেসব মসজিদগুলোতে আমাদেরকে সফর করার জন্য উৎসাহিত করেছেন, সেই মসজিদে 3টি মসজিদের একটি হলো মসজিদুল আকসা। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ। কোনো দিকে সফর করে যাওয়া যায় না, তবে 3টি মসজিদে যাওয়া যায়। একটি হলো মসজিদুল হারাম কাবাতে, এবং দ্বিতীয়টি হলো মসজিদ আন-নববী, এবং তৃতীয়টি হলো মসজিদুল আকসা। সেই পবিত্র মসজিদটির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এটাকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেন। এবং এই মসজিদের যে বৈশিষ্ট্য আছে, বাইতুল মাকদাসের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের উপর সেটা যেন অধিষ্ঠিত থাকে এবং এর মর্যাদা কোনোভাবেই যেন ভুলণ্ঠিত না হয়। সেই জন্য আমরা আজকের এই প্রোগ্রামের শুরুতেই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন শক্তি সঞ্চয়ের তৌফিক দান করেন, ঈমানে বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন, এবং পুরা মুসলিম উম্মাহ যেন মসজিদুল আকসাকে নিজের মসজিদ মনে করে এবং এটার জন্য যার যার অবস্থান থেকেই প্রচেষ্টা অব্যাহত রাখে, সেই আহ্বান জানিয়ে আমরা আজকের প্রোগ্রামকে শুরু করতে চাই। জাযাকুমুল্লাহ। আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নগুলো একটু অত ডেপথ না, বাট এইরকম প্রশ্ন নিয়ে অনেকেই সমস্যার ভেতর ভোগেন। সেটি হচ্ছে, একটা শিশুকে আসলে কখন থেকে হিফজ করানো শুরু করা উচিত, এরকম কোনো দিক নির্দেশনা আছে কিনা, অথবা একজন মানুষ কোন সময় হিফজটা শুরু করতে পারে? হিফজ বলতে বুঝায় আমরা সাধারণত কোরআন কারীমকে মুখস্থ করা, এটাকে হিফজ বলা হয়। এখন বাচ্চারা কখন থেকে হিফজ শুরু করতে পারে? বাচ্চা যেদিন দুনিয়াতে আসে, এমনকি দুনিয়াতে আসার আগে থেকেই তার হিফজ শুরু হতে পারে। অর্থাৎ মা যখন কোরআন কারীম জোরে জোরে পড়েন, বাচ্চাটি কিন্তু মায়ের পেটেও কোরআন শুনতে থাকে। তার প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, যে মায়ের গর্ভের বাচ্চাদের কিন্তু কান শ্রবণ শক্তি আল্লাহ তাআলা প্রথমে দান করেন, তারা শুনতে পান। এই জন্য কোরআনে কারীম একজন মা, গর্ভবতী মা যখন তিলাওয়াত করেন, বাচ্চা কিন্তু সেটা শুনতে পারে, এটা আমরা মনে করি।
একইভাবে বাচ্চাটি যখন দুনিয়াতে আসে, মা বাবা যখন তেলাওয়াত করতে থাকেন সেটা কিন্তু শুনতে পায় এবং ধীরে ধীরে তার মাথায় চিন্তায় সেটা কিন্তু গেঁথে যায়। আপনি দেখবেন যে যখন প্রতিটি দিন 5 বার করে মা বাবাকে দেখে যে বাচ্চাটি নামাজ আদায় করছে, ওই বাচ্চা যখন হাঁটা চলা করতে শুরু করে সেও কিন্তু নামাজের অঙ্গভঙ্গি করে, যায় নামাজ নিয়ে সেও নামাজে দাঁড়িয়ে যায়। তাহলে বাচ্চারা আমাদেরকে অনুকরণ করে। আমরা যখন কোরআন বেশি পড়তে দেখবে তারা, তখন তাদের মধ্যেও কোরআন শিখার একটা প্রবণতা জেগে উঠবে। তো এই জন্য হেফজ বলতে আসলে কোরআন শুধু মুখস্থ করা নয়, বরং কোরআনকে শোনা মুখস্থ করার প্রথম পার্ট। শুনতে শুনতে কিন্তু মানুষ মুখস্থ করে। আর এই জন্য আমরা দেখি যে দেখে পড়ার অভ্যাস বা হরফ জ্ঞান হওয়ার অনেক আগে থেকেই বাচ্চারা সূরা মুখস্থ করে। আপনি দেখবেন অনেক বাচ্চা এখনও হয়তো অক্ষর জ্ঞান নেই, কিন্তু কয়েক সূরা মুখস্থ করে ফেলেছে, হয়তো এমনকি জুজে আম্মা মুখস্থ করে ফেলছে। এখন অহরহ ঘটনা আছে, আপনি ইউটিউব খুললে পাবেন 1.5 বছর 2 বছরের বাচ্চা কোরআন শরীফের বিভিন্ন অংশ পড়ছে। তো এই জন্য কোরআন এটা হচ্ছে আল্লাহর কিতাব। তবে মানুষে মানুষে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আনুষ্ঠানিক হেফজ ক্লাস শুরু করা যেটা আছে, এটা প্রতিটি বাচ্চার ক্ষেত্রে একই রকম হবে না, প্রত্যেকটি বাচ্চা ডিফারেন্ট হবে। তো এই জন্য আপনি যখন দেখবেন যে আমার বাচ্চা উপযুক্ত, এখন শিখার মতো বয়স হয়েছে, তাকে ইন্সপায়ার করা, তাকে মোটিভেট করা, এটা মা বাবার দায়িত্ব। আর এভাবে হেফজ যেন করানো না হয় যাতে করে বাচ্চারা ভীতশ্রদ্ধ হয়ে পড়ে কোরআনের উপর, অর্থাৎ কোরআনে কারীম থেকে দূরে সরে না যায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। অনেক সময় অতি চাপের কারণে বাচ্চারা ভীতশ্রদ্ধ হয়। বরং আনন্দ খুশির মাধ্যমেই বাচ্চাদেরকে বেশি করে কোরআনের সাথে এঙ্গেজ কীভাবে করা যায়, এই জন্য আমাদেরকে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে। আর এই কারণেই হলো এডুকেশনটা হলো ইনোভেটিভ হতে হয়, ক্রিয়েটিভ হতে হয়। যে শুধু পড়ো বলে পড়ানো যায় না, বরং পড়া থেকে বিরক্তি তৈরি হয়। বিভিন্ন পদ্ধতিতেই তাদেরকে উৎসাহিত করতে হবে। প্রতিটি মা বাবার জন্য উচিত হলো প্যারেন্টিং বোঝা, জানা এবং এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তাদের মতামত নেওয়া বা শোনা, তাদের লেকচার, বক্তব্যগুলো, টিপসগুলোকে দেখা। তাহলে দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনার সন্তান অগ্রসর হবে এবং কোরআনে কারীম শিখা, জানা, আমল করা, সেদিকে তারা অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জীবন, আপনার প্রশ্ন বলেন। আমার হাজবেন্ড মারা গেছে 7 তারিখে, শুক্রবারে। এখন আমার হাজবেন্ডের কবর আমার বাসা থেকে অনেক দূরে, গার্ডেন অফ পিস। আমি ওইটা দেখি নাই, আর আমি হুইল চেয়ার ইউজার। এখন আমার মনটা সারাক্ষণ কাঁদে যায়। এখনো আমি গিয়ে আমার হাজবেন্ডকে জিয়ারত করতে পারি নাই। তো এই সম্বন্ধে বলবেন যে আমার কি ঘর থেকেই জিয়ারত করলে হবে না কাছে যেতেই হবে? আর দ্বিতীয়ত, আমি কি দোয়া করব ওনার জন্য ঘরে বসে? আর অনেকে বলে শুক্রবারে যেহেতু মারা গেছেন ওনার কবর আযাব হবে না। এইটা সম্বন্ধে আমাকে একটু বলবেন যেন আমার মনটা শান্ত হয়। কারণ আমি শুধু এরপর থেকে কাঁদতেছি, আমার কেউ নাই, ছেলে মেয়ে নাই, এই দেশে আত্মীয় স্বজন নাই, আমি একা একা থাকি। এখন কেউ আবার আমাকে বলে 4 মাস ঘর থেকে বের হবে না, 40 দিন ঘর থেকে বের হবে না। কিন্তু আমি অসুস্থ ছিলাম, 2 দিন হসপিটালে ছিলাম, জিপির কাছে যেতে হয়, সবগুলা কাজ একা করতে হয়। আমি পর্দানশীল, কিন্তু এই ক্ষেত্রে আমি কি করব? আবার আমি মসজিদে গিয়ে নামাজ পড়লে, কোরআন শরীফ পড়লে আমার মনটায় শান্তি আসে। ফিলবেরি পার্ক মসজিদে আমি যাই, তো ওখানকার বোনরা আবার বলে তুমি আসবা না, তুমি ঘরে থাকবা। তা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আর কবর দূরে হওয়াতে আমি যেতে পারি না, ঠিক আছে, কি দোয়া করবো? আর শুক্রবারে মারা গেলে কবর আযাব হবে না যে নাকি, এটা আমাকে একটু বলবেন পরিষ্কার করে। আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আপনারা, আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি শেখের কাছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা আপনার ব্যথায় ব্যথিত এবং সহমর্মিতা প্রকাশ করছি। মহান রব্বুল আলামিন আপনার এই মন ভাঙ্গা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেন পরিপূর্ণ আস্থা এবং ভালোবাসা
রাখার তৌফিক দান করেন, সেই জন্য আপনার জন্য দোয়া করছি। দেখুন, আপনার মনটা খারাপ এবং এই সময়ে আপনি হয়তো তেমন কাউকে আপনার পাশে পাচ্ছেন না, কিন্তু আপনার পাশে তো আপনার রব আছে। দুনিয়াতে এটাই হতো নিয়ম যে আমাদের খুব ভালোবাসার যারা আছে অথবা যাদের সাথে আমাদের জীবন গড়ে ওঠে তাদেরকেও একদিন ছেড়ে যেতে হবে, তাদের থেকেও আমাদের দূরত্ব সৃষ্টি হবে। এই কথা আল্লাহ তাআলা বারবার দেখান আমাদেরকে যে দেখো, যত সম্পর্ক তোমার দুনিয়াতে থাকুক না কেন সেটা ক্ষণস্থায়ী। একটি বাচ্চা মায়ের গর্ভে যখন থাকে তখন মা ছাড়া তার আর কোনো জগৎ নেই, মায়ের নাভি থেকেই তার খাবার সরবরাহ করা হয়। কিন্তু সেই বাচ্চাটি যখন দুনিয়াতে আসে তখন একটু একটু করে চোখ খুলতে থাকে, এখনো মা নির্ভর, তার জগৎটি মায়ের সাথে, মায়ের দুধ পান করে সে বড় হয়, মা ছাড়া কিছু বুঝে না। কিন্তু আপনি সেই বাচ্চাটিকে যখন দেখবেন 7-8 বছর হয়ে গেছে, 10 বছর, এখন মা ডাকলে আর আসে না, বন্ধুদের সাথে খেলার জন্য দৌড়ে পাড়াতে পাড়াতে ঘুরে। আরেকটু বড় হলে যখন কলেজ ইউনিভার্সিটি যায় তখন অন্য মেয়ের দিকেও দৃষ্টি যায়, তার মায়ের আঁচল থেকে দূরত্ব তৈরি হয়। তারপরে এক পর্যায়ে বিয়ে করে, তখন যখন বিয়ে করে তখন তার জীবনে আরেকটি নারী গুরুত্ব পায় এবং তার সাথে জীবনটা গড়ে ওঠে। তো এই যে আমাদের জীবনের লীলা খেলাগুলো, এটা দেখা যায় একসময় তো আমার মা ছাড়া আর কেউই আমার ছিল না, মাই আমার জীবন, আমি মা, মা আমার একই গর্ভে একই শরীরের অংশ। কিন্তু সেই মা থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। যখন একজন মানুষ অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, বিয়ে করে, তখন সেটা তার আরেকটা জগৎ তৈরি হয়। যাই হোক, এই কথাটা এই জন্য বললাম যে সবার জন্য এখানে শিক্ষা আছে। আমাদের যে বোনটি ফোন করেছেন তিনি কাঁদছেন, তার মনের ব্যথাটা হয়তো তিনি শুধু বুঝতে পারছেন, আমরা অনুভব করার চেষ্টা করছি, কিন্তু সেভাবে তো আর আমরা ভারটা বহন করতে পারছি না। তার মনের ভারটাকে, মনের কষ্টটাকে আমরা দূর করার ক্ষমতা আমাদের নেই। তো যাই হোক, এভাবেই আমাদের আপনজনরা যতই আপন হোক না কেন সেই আপনত্বটা ক্ষণস্থায়ী। আসল স্থায়ী সম্পর্ক হলো রবের সম্পর্ক। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার রব, আমার রব। ভালোবাসার কথা হবে আল্লাহর সাথে, তিনি আমার সাথে থাকবেন। আমার মায়ের গর্ভে যখন ছিলাম তখনও তিনি আমার সাথে ছিলেন, আমি যখন রুহের জগতে ছিলাম তখনও ছিলেন, দুনিয়াতেও যখন ছিলাম তখনও আছেন, কবরে যখন যাব ইনশাআল্লাহ তিনি আমার সাথে থাকবেন। এইভাবেই হলো আমাদের জীবনটা। তো রবের সাথে সম্পর্ক, স্থায়ী সম্পর্কটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। এবার আমরা আসি যে কবরে গিয়ে আপনার জিয়ারত করতে হবে না মহিলাদের জন্য, বরং কবরে না যাওয়ার ব্যাপারটাই অধিকাংশ স্কলারদের দৃষ্টিতে এটাই উত্তম। কারণ আল্লাহ নবী অনেক মহিলারা যারা কবরে যেত তাদের উপর অভিসম্পাত করেছেন। এই জন্য আপনি ঘরে থাকবেন, কবর দেখার দরকার নেই, এটা ইমোশনের ব্যাপার। বরং ঘরে বসে আপনি যে দোয়াগুলো করবেন, তার জন্য যে আমলগুলো করবেন, অথবা তার জন্য যে সাদাকাতগুলো করবেন, সেগুলোই তিনি পাবেন। এই জন্য আপনি ঘরে বসে তার জন্য বেশি করে দোয়া করতে থাকবেন। কি দোয়া পড়বেন? আপনি যে কোনো দোয়া পড়বেন। আপনি সালাহ আদায় করবেন, তারপরে নামাজ পড়ে দোয়া করবেন, কোরআনে কারীম তেলাওয়াত করবেন, তারপরে দোয়া করবেন, হে আল্লাহ আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও, তার কবিরা সগীরা বড় ছোট সকল গুনাহ মাফ করে দাও, তার উপর রহম করো। আরবিতে যদি আপনি এই দোয়াটি বলতে পারবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া তাজাওয়াজ আন খাতায়া, এই দোয়াটি আপনি তার জন্য পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তার পক্ষ থেকে আপনি সাদাকা পেশ করবেন, গরিব দুঃখীদেরকে খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, একজন স্ত্রীর যখন তার স্বামী মারা যায়, দায়িত্ব হলো 4 মাস 10 দিন পর্যন্ত তাকে ইদ্যত পালন করা। ইদ্যত পালনের সময় রাত্রিবেলায় স্বামীর ঘরেই থাকা, কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। হ্যাঁ, প্রয়োজনে দিনের বেলায়, প্রয়োজনে শপিংয়ে যদি যেতে হয়, আপনার যেহেতু কেউ নেই, অথবা জিপিতে চিকিৎসার জন্য যদি যেতে হয়, হসপিটালে যদি যেতে হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রয়োজন ছাড়া বেড়ানোর জন্য কোথাও যাওয়া যাবে না। মসজিদে যাওয়া যাবে কিনা? মসজিদে মহিলাদের জন্য ঘরে নামাজ পড়াটা এটা হচ্ছে উত্তম, এই জন্য আপনি ঘরেই নামাজ পড়বেন। তবে আপনার প্রতিবেশী বা আপনার পরিচিত বন্ধুমহল, ফ্যামিলিজ যারা আছে তাদেরকে আপনি ঘরে আসতে অনুরোধ করবেন। মাঝে মাঝে তারা যদি আপনাকে সময় দেয় আপনার ভালো লাগবে। 4 মাস 10 দিন পরে আবার আপনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন, বাইরে যেতে পারবেন, মসজিদে যেতে পারবেন, বা অন্য কাজগুলো আপনি করতে পারবেন। জুমার দিন যদি কেউ মারা যায়, এটা একটা ভালো দিন।
কোনো কোনো হাদিস এটা আছে যে কেউ যদি জুমার দিন মারা যায় আল্লাহ তাআলা ওই দিন তার আযাব দেন না, এরকম কথা হাদিস দ্বারা আছে। তবে সবচেয়ে বড় কথা হলো ঈমান এবং আমলের উপর মারা যাওয়া। জুমার দিন মারা গেলেও কিন্তু ঈমান ও আমল দিয়ে কেউ মারা না গেলে তো এই ফজিলত পাবে না। ঈমান এবং আমল হলো মেইন এলিমেন্টস নাজাত এবং মুক্তির জন্য। এই জন্য আমরা আশা করি যে তিনি ঈমান ও আমল দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহকে মাফ করে দেন, জান্নাত নসিব করেন, সেই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করছি। আশা করি যত দর্শক ভাই বোনেরা এই মুহূর্তে দেখছেন আপনারা সকলে বলবেন আমিন। হে আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও এবং জান্নাত নসিব করো। আমিন। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, না আমার একটা, আমি খালি দোয়া চাচ্ছি একটা মৃত্যুপথ যাত্রী এক মেয়ের জন্য, আমার ভাতিজির জন্য আমি দোয়া চাচ্ছি। তার নাম সাহানা চৌধুরী। আচ্ছা, ওইটাই উনি ক্যান্সার রোগে আক্রান্ত, ইয়েতে আছেন, নিউ ইয়র্কে আছেন। আর এই শেষ সময় বাসায় দিয়ে দিতে তাকে। খালি আমি দোয়া চাচ্ছি যেন শান্তিতে করে দেন, এই দোয়াটা চাচ্ছি। আর আমি শেখ সাহেবের কাছেও দোয়া চাচ্ছি, উনি যেন আমাকে একটা দোয়া বাতায় দেন যেটা আমি করতে পারি তার জন্য। আমিন। আর কিছু না। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন, আমরা আরেকটি দুঃখের কথা শুনলাম। যিনি ফোন করেছেন কলার, তার আপনজন নিউ ইয়র্কে বা আমেরিকাতে অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় আছেন এবং শেষ মুহূর্তে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার জীবন কতদিন। তবে অনেক সময় মেডিকেল সায়েন্সের যেসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও অনুমান করা যেতে পারে। সেই হিসেবে আমরা এই মুহূর্তে যেটা আমাদের দায়িত্ব, দোয়া করা, আল্লাহ তাআলা যেন তার এই শেষ অবস্থাকে ভালো অবস্থা করে, শেষ আমলগুলোকে যেন ভালো আমল করে, তার বিদায়কে যেন আল্লাহ সহজ করে এবং তওবা এবং ঈমানের সাথে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আপনি তার জন্য এইভাবেই দোয়া করবেন, হে আল্লাহ, তাকে ঈমান, তওবা এবং আমলের সাথে তোমার কাছে ডেকে নাও এবং তার যাত্রাকে তুমি সহজ করে দাও। এই কথাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক সব ভাষাই বুঝেন। হযরত আদমকে আল্লাহ তাআলা সব ভাষায় শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। কাজেই আমরা যখন আল্লাহর দরবারে এইভাবে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে শুনবেন। পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আপনার প্রশ্ন বলবেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে আমার একটা ভাই বাংলাদেশে মানে রুজি রোজগারও কেউ নাই এখন। জি, আমি কিছু শিক্ষা হয়ে দেখায় সাহায্য করতে পারবেন এমনি তার বাতিজা আছে লন্ডন, সে তার মা বাবাও পারলে আর চূড়া তাকে দেয়। আমিও তার ভাই লাগি, শশাগরের ভাই। আমি কি তারে চূড়া পয়সা দিয়ে সাহায্য করতাম পারি কাম করবার আগে, ও শিক্ষা হয়ে থাকি। ঠিক আছে, আমরা এইটুকুই আমার। আচ্ছা, আমি তোমরা ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যেতে হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ এই ভাইয়ের প্রশ্নটা নিয়ে শেখের কাছে যাব। আমরা যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো বিজ্ঞাপন বিরতিকে শেষ করে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।